হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এবছর এমডিসি পেপার হিসাবে যাদের যে সার্ভে অফ সংস্কৃত টেকনিক্যাল লিটারেচার যেটা আছে, অর্থাৎ CC8 পেপার, অর্থাৎ যারা হচ্ছে 6 সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির এমডিসি পেপার হিসাবে CC8 পেপার সার্ভে অফ সংস্কৃত টেকনিক্যাল লিটারেচার যে পেপারটা রয়েছে, সেই পেপারে 100% কমন সাজেশন নিয়ে আজ উপস্থিত হয়েছি। অনেকে আমাকে জানিয়েছে মেসেজ এবং ফোনের মাধ্যমে যে তাদের এই সাজেশনটা যেন আমি তাড়াতাড়ি দিই, তার জন্য আমি আজকের তোমাদের ভিডিওটা বানানো। তোমরা নোট ডাউন করে নাও, তোমাদের যে টপিক রয়েছে সেই টপিকগুলোর মধ্যে থেকে আমি সেখানে বড় প্রশ্ন, সেখানে শর্ট প্রশ্ন এবং হচ্ছে টিকা দিয়ে দেবো। এর মধ্যে থেকে তোমাদের কিন্তু 100% কমন সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। প্রথমে তোমাদের যে আছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান যে মেডিকেল সায়েন্স যে রয়েছে সেখান থেকে বড় প্রশ্ন তোমাদের একটা করতে হচ্ছে। এই মেডিকেল সায়েন্স থেকে বড় প্রশ্ন নোট ডাউন তোমরা করে নাও। কি চিকিৎসা স্বাস্থ্য বা আয়ুর্বেদ স্বাস্থ্য বলতে কি বোঝো, তাহলে এবং এই স্বাস্থ্যের উৎপত্তি ব্যাখ্যা করো এবং এই স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কী। তাহলে কি চিকিৎসা স্বাস্থ্য বা আয়ুর্বেদ স্বাস্থ্য বলতে কি বোঝো, এই স্বাস্থ্যের উৎপত্তি ব্যাখ্যা করো এবং এই স্বাস্থ্যের প্রয়োজনীয়তাটা কী, একটা বড় প্রশ্ন 10 নম্বরে। বা অষ্টাঙ্গ আয়ুর্বেদ, অষ্টাঙ্গ আয়ুর্বেদের বিভাগকর্তাকে, আয়ুর্বেদের 8টি অঙ্গ কি কি, আর সেই অঙ্গগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে আবার কি চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে সর্ববৃহৎ চিকিৎসা গ্রন্থের নাম কি এবং তার রচয়িতাকে, গ্রন্থটি কয়টি স্থানে বিভক্ত এবং সেইগুলি সম্পর্কে সেই স্থানগুলি সম্পর্কে লেখো। আর কি না, বৌদ্ধ যুগের দুজন চিকিৎসকের নাম লেখো, তাদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই যে 4টে বড় প্রশ্ন দিলাম, এই 4টে বড় প্রশ্ন থেকে কিন্তু চলে আসবে। চিকিৎসাদের ইতিহাস সর্ববৃহৎ প্রাচীন গ্রন্থ, মানে এখানে চরকের কথা বলা হয়েছে, এই চরক গ্রন্থটা, এবং তারপরে শিশুদ আছে। এই যে বড় কোশ্চেন কটা দিলাম এর মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই চলে আসবে। এবার তোমাদের চলে আসবে যে টিকা শর্ট নোট, যদি তোমরা দেখো সেখানে ভেল সংহিতা, জীবক, নাগার্জুন, সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, ধনন্তরী, এইগুলো বা আত্রেয় সম্প্রদায়, এই জায়গা থেকে তোমাদের টিকা আসবে। শর্ট কোশ্চেন কী কী আসবে মেডিকেল সায়েন্স থেকে, দেব চিকিৎসক কে ছিলেন, নাগার্জুনের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী, আর শিশু চিকিৎসক কে ছিলেন, তার লেখা একটি গ্রন্থের নাম, চরক সংহিতার 3জন আত্মীয়ের নাম উল্লেখ করো, বাগভট্ট রচিত 3টি গ্রন্থের নাম কি। তাহলে কি বা আয়ুর্বেদ শাস্ত্রের বিদ্বত্তয়ী কারা, এই যে কোশ্চেনগুলো বললাম, এবং শল্য চিকিৎসা বিষয়ে পারদর্শী কে ছিলেন, তার লেখা গ্রন্থের নাম কি, এবং সুশ্রুত কে ছিলেন, চরক কে ছিলেন, ধনন্তরী কে ছিলেন, এবং ফাদার অফ সার্জারি কাকে বলা হয়। এই যে শর্ট কোশ্চেনগুলো বললাম। আর সুশি সংহিতা, শল্য চিকিৎসা বিশেষ যে পদ্ধতি কয়টি ভাগে ভাগ, চরক সংহিতা কয়টি ভাগ, সুশি সংহিতা কয়টি ভাগ, এবারে এই স্থানগুলো রয়েছে, এইগুলো কেউ শর্ট কোশ্চেন করে তাহলে, বা বহু চিকিৎসকের নাম কি, আর এই যে বিশেষ পারদর্শী কে ছিল, এই যে কোশ্চেনগুলো এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে যাবে। তাহলে আশা করি যে এই জায়গাটা দিলে, এটা কিন্তু মেডিকেল সায়েন্স জানছেন, প্রাচীন যে চিকিৎসা বিজ্ঞান ইতিহাস, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের হিসাবে। এবার চলে আসি তোমাদের যেটা আছে এখন, যেটা প্রথমে বললাম যে মেডিকেল সায়েন্স, সেখান থেকে তোমাদের 25 নম্বর। আর এবার দেখো এখান থেকে 25 নম্বর আছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমিক থেকে 25 নম্বর রয়েছে। সেখানে কি কি আছে, সেখানে বড় প্রশ্ন এবং সেখানে টিকা এবং শর্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করছি। যেমন প্রাচীন ভারতীয়, নোট ডাউন করে নাও, প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের প্রধান কয়টি শাখা ছিল এবং সেগুলি কী কী, এই শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তা প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় গণিত শাস্ত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির যে অবদান সেটা লেখো। তা ভারতবর্ষেও গণিত চর্চার বীজ উক্ত হয়েছিল বৈদিক সাহিত্যে, তা ব্যাখ্যা করো। এবার চলে আসি যদি হচ্ছে তোমার টিকা 2 নম্বরে যে টিকা পড়বে, গণিত শাস্ত্রের উৎপত্তি কোথায় হয়েছিল, সংখ্যা সম্পর্কে বিশদ আলোচনা করো। তা ভারতবর্ষে গণিত চর্চার বীজ উক্ত হয়েছে কোন সাহিত্যে, এবং বৈদিক যাগযজ্ঞের সঙ্গে যে শাস্ত্রের যে মিল কোথায়। তারপরে 1 থেকে 10 এবং 10 গুণিতক বিভিন্ন সংখ্যার উল্লেখ পাওয়া যায় কোন বেদে, এবং ভারতবর্ষে বীজগণিত চর্চা সূত্রপাত হয় সেই জায়গাটা। এটা শর্ট কোশ্চেনও পড়তে পারে এবং এইগুলোই 2 নম্বরের জন্য শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপর দশমাঙ্ক এর প্রবক্তা কে, এবং কোন পুরাণে এটি পাওয়া যায়,
সংখ্যা আগে না লিপি আগে, ব্যাখ্যা করো এবং কত সালে এটি হয়। এইগুলো কিন্তু 2 নম্বরে শর্ট কোশ্চেন পার্টে আসতে পারে, আবার বড় দিকে আসতে পারে। এইগুলো শর্ট কোশ্চেন বলে দিচ্ছি, এইগুলো 2 নম্বরের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বীজগণিতের অপর নাম কি? পাটি কথাটি অর্থ কী? এবং পাটিগণিত রচয়িতা কোন সময় হয়েছিল? সংখ্যা আগে না লিপি আগে বলে দিলাম। এইগুলো শর্ট কোশ্চেনের জন্য তোমরা 2 নম্বরের জন্য করবে। এবং শর্ট নোটের জন্য যেটা করবে, বৈদিক যাগযজ্ঞের জ্যামিতি তথা গণিতের প্রয়োজনীয়তা, তারপরে সংখ্যা উৎপত্তি ও লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের বীজগণিতের সঙ্গে শিল্পসূত্রের সম্পর্ক কোথায়? পাটিগণিতে 20টি পরিকর্ম ও 8টি ব্যবহার লেখো। এইগুলো কিন্তু করে রাখবে, মানে 5 নম্বরের জন্য। এবারে চলে আসছি বৈদিক, এবারে যেটা চলে অ্যাস্ট্রোনমি থেকে কোনটা কী আসবে না, আর্যভট্ট, বরাহমিহির এবং সমাজবিজ্ঞান জ্যোতিষশাস্ত্রের প্রভাব এদের সম্পর্কে, এদের যে টিকাগুলো আছে এখান থেকে করলে হয়ে যাবে। তারপর বলেছি শর্ট কোশ্চেন এখান থেকে, জ্যোতিষশাস্ত্র বিষয়ে 2টি গ্রন্থের নাম কি? পাণিনীয় শিক্ষা জ্যোতিষশাস্ত্রকে বেদ পুরুষের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে? ভারতের জ্যোতিষ শাস্ত্রের চর্চা সূত্রপাত কোন বেদের সময় থেকে হয়? ভারতীয় জ্যোতিষশাস্ত্রের কয়টি ধারাও কী কী? তা ভারতের জ্যোতিষীরা কয়টি গ্রহ স্বীকার করে এবং সেগুলির নাম কী কী? জ্যোতিষশাস্ত্র বিষয়ে 2টি গ্রন্থের নাম, আর্যভট্ট লেখা 2টি গ্রন্থের নাম, বরাহমিহির লেখা গ্রন্থের নাম, ফলিত জ্যোতিষের কয়টি নক্ষত্রের নাম পাওয়া যায়, সেগুলো কী কী? এইগুলো খেলাতে গেলে অ্যাস্ট্রোনমি থেকে পড়লো, জ্যোতিষশাস্ত্র থেকে এটা বলে দিলাম। এবার যেটা তোমাদের বলে রাখছি যে এইগুলো, এটা তো বলে দিলাম, আর আয়ুর্বেদে বললাম, তাহলে কী কী তোমাদের বললাম। এবারে আসছে পরে যেটা পার্ট, সেটা হচ্ছে কি না মিউজিক, ড্যান্স এবং ড্রামাটাইজ। তাহলে এই জায়গা থেকেও 25 নম্বর আসবে, সেখানেও বড় প্রশ্ন আছে সঙ্গীত শাস্ত্রের উপরে। এবং এখানে যেটা আছে ড্যান্স, যদি আমি আগে ড্যান্সের কথাটা বলি, নৃত্য কথাটা বলি, নৃত্য কি, নৃত্যকলার নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায়, নৃত্য এবং নৃত্যের মধ্যে পার্থক্য লেখো, এবং নৃত্যের একটি শাখার নাম লেখো এবং তার সঙ্গে সম্পর্কে আলোচনা করো। বা সঙ্গীত কী, পরে একটা কোশ্চেন, সঙ্গীত কী, সঙ্গীতের কয়েকটি স্বর ও কী কী? আবার সঙ্গীত শাস্ত্রের একটি প্রামাণ্য গ্রন্থের নাম কি এবং সেই সম্পর্কে আলোচনা করো। এবং পরবর্তীকালে আমরা তাণ্ডব নৃত্য, লাস্য নৃত্য, শর্ট কোশ্চেনের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তাণ্ডব নৃত্য কী, লাস্য নৃত্য কী, বর্তমানকালে সর্বশ্রেষ্ঠ মার্গ নৃত্যের নাম কি, সেটি কোথায় দেখতে পাওয়া যায়, নৃত্যের ক্ষেত্রে করণ ও অঙ্গরের ভূমিকা কী, মুদ্রার ব্যবহার কী, নৃত্য গীত বাদ্যকে এক জায়গায় একসাথে যে তৈজতিক্রম্য বলা হয়, এটাও আসতে পারে। নাট্যশাস্ত্রকারগণ গানকে কয় ভাগে ভাগ করা যাবে, সেগুলো কী কী? সঙ্গীত শাস্ত্র বিষয়ক 2টি গ্রন্থের নাম কি? সঙ্গীত উৎস কী? কোন যুগে প্রথম সঙ্গীতের উদ্ভব হয়? আর এইগুলো, আর টিকা যদি করো, লোকনৃত্য, সঙ্গীত রত্নাকর, সঙ্গীত দামোদর, এইগুলো কিন্তু টিকার জন্য করবে। তাহলে এখানে আমি এটা কি করে দিলাম না, এটা কিন্তু সঙ্গীত থেকে দিলাম। আর যে ড্রামাটিক যেটা আছে এখানে, ড্যান্স বললাম, মিউজিক বললাম। এবার যেটা ড্রামাটিক, যে নাট্যকে, যেটা নাট্যশাস্ত্র বা নাট্যতত্ত্ব, এই নাট্যের বিষয়ে যেটা বলে রাখি, যে নাট্যের যে কথাটা, এটা রচনা করার সময় কোথা থেকে কি, ঋগ্বেদ থেকে যেমন পাঠ্য, যজুর্বেদ থেকে অভিনয়, সামবেদ থেকে গান, অথর্ববেদ থেকে রস, এই নিয়ে যে নাট্যশাস্ত্র রচনা হলো, এইটা কিন্তু মাথায় রাখবে। এবং অভিনয় শব্দের অর্থ কী, ক ধরনের অভিনয় আছে, 4 ধরনের যে অভিনয় আছে, আঙ্গিক, বাচিক আর সাত্ত্বিকী, এই যে অভিনয়ের যে ভাগ, এবং যে অভিনয়, আঙ্গিক অভিনয়কে শারীরিকৃত, মুখকৃত, চেষ্টাকৃত ভেদে 3 ভাগে ভাগ করা হয়, সেগুলো অভিনয় দর্পণের রচয়িতাকে এই জায়গাটায় একটু গুরুত্ব দেবে। এবং যে নাট্যকলা রত্নকোষের রচয়িতাকে, এবং নাট্য দর্পণের রচয়িতাকে, এইগুলো গ্রন্থগুলো, এবং ভালো করে যদি তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের কিন্তু এখান থেকে বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন এবং টিকা সব পেয়ে যাবে। আশা করি ভালো থাকবে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে।